অনেকে বাংলাদেশ জামায়াত ইসলামকে একটা বিষয় একটু ট্যাগিং করতেছেন, সেটা হলো আমাদের যে বিক্রমপুরী সাহেব এখন পর্যন্ত জেল থেকে বের হইতে পারেন নাই, কিন্তু আমাদের জামায়াত ইসলামের একজন বোন গ্রেপ্তার হয়েছেন, আবার দ্রুতই চাপ প্রয়োগের কারণে হোক, আন্দোলনের কারণে হোক, তিনি মুক্তি পেয়েছেন। তো এই বিষয়টা আসলে আমি খুব লজ্জা পাইছি যে যখন আমি দেখছি যে আমার অনেক ভাইরা জামাত ইসলামের কাছে কেমন জানি কিছু একটা সাহায্য চাচ্ছেন, সেটা আমি লজ্জা পেয়েছি একটা কারণে, যে তারা কেন আমাদেরকে সাহায্য করবে? আমাদের তো বড় বড় গুরুরা আছেন, একদম গুরুয়ে গুরান্বিত ওনারা, সিমসারুল সিমসার। এবং বর্তমান সরকার তো আমাদের গুরু, আমাদের সবাই দোয়াপ্রাপ্ত, শুধু ভোটপ্রাপ্ত না, একদম কঠিনভাবে ঠাসায়া দোয়াপ্রাপ্ত। তাহলে এখন আমাদের বড়রা দোয়ার মাধ্যমে দোয়াপ্রাপ্ত একটা দল থেকে যদি এতটুক দুইটা ভাইকে ছাড়ে না আনতে পারে, তাহলে এই সিমসারিগুলোর ফলাফলটা কোথায়? আমরা কখনো তো এরকম দেখি নাই যে জামাত ইসলামের কোনো নেতা অন্যায়ের শিকার হয়েছে, আর এই অন্যায়ের প্রতিবাদে আমরা কওমিয়ানরা কোনোদিন কোনো মিছিল অথবা কোনো চাপ প্রয়োগ, কোনো ধরনের সংবাদ সম্মেলন, এটা আপনি জীবনে দেখছেন এক দলের কর্মীদের জন্য আরেক দল এভাবে কিছু করেছে? জীবনে হয় নাই। বরং আমরা এইটা দেখছি, না দেখলেও শুনছি, সেটা হলো যে যারা আমাদের গত 15 বছরে যারা জেলখানায় ছিল, তাদের অনেকের ব্যাপারেই প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা নিজেরাই বলছে নাকি জামাত ইসলাম তাদেরকে সহযোগিতা করেছে মানবিক জায়গা থেকে। তাহলে নৈতিক জায়গা থেকে তো জামাত ইসলামের কাছে আমরা চাইতেই পারি না, এটা তো চরম লজ্জাজনক। হ্যাঁ, মানবিক জায়গা থেকে তারা তো করার ক্ষেত্রে, তারা যেহেতু রাজনৈতিক একটা দল, তাদের একটা রাজনৈতিক প্রসেস আছে, তারা সবসময় তো সব কাজ করতে পারে না, তারা একটা রাজনৈতিক শিডিউলের মধ্যে থাকে, আর এটা করার কোনো প্রয়োজনই নাই। এত বড় বড় দোয়া গুরুরা বসে থাকে, দোয়া গুরুদের কাজকে শুধু আরেকজনের মারে গালি দেওয়া। এই মর্মে একটা হাদিস তো খুব ভালো মনে পড়ে, যেটা বাইহাকিতে বর্ণনা হয়েছে, 1764 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল এই কথা তো বলেছেন যে একটা সময় আসবে, উলামা উহুম শাররুন মিন তাহতি আদিমিস সামা, একটা সময় আসবে যখন আসমানের নিচে সবচেয়ে খারাপ মানুষগুলো উলামায়ে কেরামি হবে। এবং রাসূল এটা একটা কুফল বলেছেন, মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ, ফিতনা তাদের থেকেই বের হবে, ফিতনার কুফল সুফল যাই বলেন সবকিছু তাদের দিকেই ফিরে আসবে। তো এত বড় দোয়ার ফলাফল যদি এইটা হয়, তাহলে এইটাকে তো ফিতনা বলতে আমার মনে হয় না কারো বাধার কথা।